নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। তো গাইস, সত্যি কথা বলতে এমন একটা সময় গিয়েছে আমাদের, অনেক দুর্বল হয়ে পড়েছি। পাশে থাকার মতন কেউ ছিল না, আবার অনেকেও ছিল তো না থাকা মতন ছিল। তো অনেক দুর্বল হয়ে পড়েছিলাম যে কী করবো, বাবা মা চলে গিয়েছে, কোথায় যাব? কেউ তো আমাদের আর ভালোবাসবে না, কেউ তো আমাদের ডাকবে না, নানান রকম কথা মনে হচ্ছে। অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। তো ভাবতে ভাবতে মনে হচ্ছে যে উঠে তো দাঁড়াতেই হবে, কারণ নিজের লড়াই নিজেই করতে হবে, নিজের বাঁচা নিজেই বাঁচতে হবে। কেউ বাঁচাতে আসবে না, কেউ সব কিছু করবে না। আর সব থেকে বড় কথা, যারা চলে গিয়েছে আমার বাবা মা, তাদেরকে সবসময় আমি কামনা করি যে তারা ভালো থাকুক, যেখানেই থাক, আমাদের আশীর্বাদ করুক, আমরা যেন আরও বড় হয়ে উঠতে পারি। তাই ঠাকুরকে, বাবা মাকে জল মিষ্টি দিচ্ছি আর বলছি যে ভগবান, বাবা মা তোমরা যেখানেই থাকো আশীর্বাদ করো। তোমরা আমাদের একা ফেলে চলে গিয়েছো, তোমাদের কথা খুবই মনে পড়ে। অন্তরের মধ্যে তোমরাই থাকো। মনের কষ্ট কাউকে তো বলে তো বোঝানো যায় না, তাই আমার ফেসবুক সদস্যদের কাছে তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, আমার মনের কষ্ট আর আমাদের পরিস্থিতিটা তোমাদের কাছে তুলে ধরেছি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর সমস্ত কিছু পরিস্থিতির সাথে মিলিয়ে নিতে হয়, মানিয়ে চলতে হবে, এটাই মনে করে রান্নার দিকে গেলাম। আর ভাবছি যে তাড়াতাড়ি করতে হবে, আবার খেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজটা কুচি কুচি করে বাছছি আর ভাবছি যে কখন হবে, কি করব। তো আমার পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেছে। তার আগে ভাতটা দেখে নিচ্ছি, ভাতটাও লাভিয়ে ফেললাম। তো লাফাতে লাফাতে ভাবছি যে কতই না কষ্ট। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু ডিম ভাজবো বলে, একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম ডিমটা। তারপরে কড়াইতে তেল দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আর একটু শুকনো লঙ্কা তেলের উপর দিলাম। শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আলুটা মাখবো বলে তারপরে করবো ডাল। তো আমি লঙ্কা আর একটু ফোড়ন দিয়েছি, তো পেঁয়াজটাও দেওয়া হয়ে গেছে আর ডাল সিদ্ধ করা ছিল, তো ডালটা দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তো আমার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আমার ডাল রান্না হয়ে গিয়েছে। তো দেখো গাইস, কত সুন্দর হয়েছে। জানি না কেমন হবে খেতে, তো কমেন্ট করো ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এই যে আলু মাখা ডিম ভাজা আর এই ডাল দিয়ে খাবো, আর খাচ্ছি আর মনে হচ্ছে না অনেক সুন্দর হয়েছে রান্নাটা, খুবই ভালো লাগছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।